এখন দেখেন আমাদের আজকে ক্লাস হচ্ছে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করব, তাও প্রফেশনালি। লিঙ্কডইনটা আমাদের কাজের সব থেকে একটা, আসলে লিঙ্কডইনটা একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু আমরা কাজের জন্য ইউজ করি লিঙ্কডইনটা। কেউ আমাদের ফেসবুকের মতো আজাইরা পোস্ট দেয় না, আজাইরা কোনো কথা কিংবা ছবি ছবি এখানে কেউ শেয়ার করে না। এজন্য লিঙ্কডইনটা আমরা কাজের জন্য ব্যবহার করি, কাজ ছাড়া অন্য কেউ লিঙ্কডইনটা ব্যবহার করে না। এখন আপনি যদি প্রতিদিন লিঙ্কডইনে পোস্ট দেন, যে পোস্টগুলো কোনো দরকার নেই এমন কোনো পোস্ট যদি প্রতিদিন দেন, তাইলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক হয়ে যাবে, ব্লক করে দিবে। কারণ এটা একটা প্রফেশনাল জায়গা। এজন্য আমাদের লিঙ্কডইনটা অ্যাকাউন্টটা এত সুন্দরভাবে সাজাইতে হবে, এটা মনে করতে হবে যে আমাদের একটা স্কুল কলেজের সার্টিফিকেট আমরা যেমন ভাবে রাখছি, ঠিক লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওইভাবে আমাদের সাজাইতে হবে খুব সুন্দর করে। ওটা যেন আমাদের নষ্ট না হয়ে যায়। আমরা যেমন আস্তে আস্তে ফাইবার বলেন, আপার বলেন, আমরা বড় বড় মার্কেট প্লেসে যাব, ওখানে অ্যাকাউন্টগুলো আমরা যত কষ্ট করে আমরা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করি, লিঙ্কডইন অ্যাকাউন্টটাও ঠিক একইভাবে আমরা সাজানোর চেষ্টা করব। আমরা শিখবো আজকে যে কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে হয় একেবারে প্রফেশনালি, যেখান থেকে আমরা কাজ পাইতে পারি। লিঙ্কডইন থেকে কিন্তু অনেক বায়ার পাওয়া যায়। আপনি প্রতিদিন ওইখানে জবগুলোতে অ্যাপ্লাই করবেন, কিভাবে কি করবেন আমরা আস্তে আস্তে বুঝবো। তো আমরা আজকে থেকেই লিঙ্কডইনে আমরা ট্রাই করা শুরু করব। তো জুয়েল রানা ভাই, আমার কথা তো শোনা যাচ্ছে তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো আমি চ্যাটটা অফ করে দিচ্ছি, চ্যাটটা করি। chat, হ্যাঁ, তো আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দিবেন, আমি স্ক্রিন শেয়ার অপশন চালু করে দিচ্ছি। শেয়ারিং, শেয়ার পার্টিসিপেন্ট, হ্যাঁ, অন্য কেউ যেন শেয়ার দিবেন না, অন্য কেউ শেয়ার দিবেন না। জুয়েল রানা ভাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দেন। স্ক্রিন কি আমি শুধু ব্রাউজারটা শেয়ার দিব নাকি ফুল স্ক্রিন? শুধু ব্রাউজারটা শেয়ার দিলেই হবে, সমস্যা নাই। আচ্ছা। হ্যাঁ, আপনার কি আগে কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? না, আমি এখনো কোনো অ্যাকাউন্ট করি নাই এখনো। আচ্ছা ঠিক আছে, তাইলে ঠিক আছে। এইখান থেকে আমরা একটু রিকোয়েস্ট আপনার কাছে, আপনার রিমোট, আপনার পিসির রিকোয়েস্টটা পাঠাইছি, একটু অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, অ্যাকসেপ্ট করে দিছি। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে লিঙ্কডইন বলে সার্চ দিলাম, লিঙ্কডইন। এরপরে যেটা আছে, হ্যাঁ ভাইয়ের ওয়াইফাইটা ফাস্ট আছে। হ্যাঁ এইখানে ভাইয়া কি এই হ্যাঁ, জিমেল, এটাই দেন। হ্যাঁ, দেন দেন, সমস্যা নাই। হ্যাঁ এইটাই দিতে পারবেন আপনারা, এখানে চাইলে অন্যটা দিতে পারবেন। হ্যাঁ, আমরা দিছি। এরপরে এগ্রি এন্ড জয়েন। সোজাভাবে আছে কোনটা, ওইটাই। কোনটা আছে এটা না? হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা, হ্যাঁ, 1 নাম্বারটা। এখানে কিন্তু সার্চ দেওয়ার পরে আমরা দেখছিলাম যে এটা এখানে লেখা যে ওয়ার্ল্ড এর সব থেকে বড় একটা কাজের মার্কেট প্লেস। এটা এটা সোশ্যাল মিডিয়া আর কি, এটা একটা সোশ্যাল মিডিয়া আমাদের ফেসবুকের মতোই, কিন্তু এখানে শুধুমাত্র কাজের জন্য অ্যাপ্লাই করা হয়। কাজের, যাদের কাজ নাই তারা কিন্তু এখানে অ্যাকাউন্ট করে না। ভাইয়া সিটি কি এটা লেখেন তো। সিরাজগঞ্জ। হ্যাঁ, এরপরে নেক্সট। সবাই একটু খেয়াল করবেন, খুব সুন্দরভাবে খেয়াল করবেন। আর যারা অ্যাকাউন্ট তৈরি করবেন ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবেন।
এখানে আমরা মোস্ট রিসেন্ট জব টাইটেল, এখানে কেউ স্টুডেন্ট দিবেন না, এখানে জব টাইটেল আমরা দিব যে সরি জব টাইটেল বড় হাতের দিয়ে যাচ্ছে, ছোট হাতে হয়ে যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এখানে দিলাম। এখানে একটা সিলেক্ট অন এমপ্লয়মেন্ট টাইপ আমরা ফুল টাইমে দিয়ে দিব, নাহলে আমরা পার্ট টাইম দিই, যেহেতু আমরা জব আবার খুঁজবো সেহেতু আমরা পার্ট টাইম দেই। হ্যাঁ, পার্ট টাইম দিব। মোস্ট রিসেন্ট কোম্পানি, কোম্পানিটা আমাদের আমাদের নাম দিয়ে দিবেন গাইডেন্স আইটি, গাইডেন্স আইটি কোম্পানি এটা দিয়ে দিবেন। এখানে কিন্তু এটা লিস্টেড আছে, এটা যদি আপনারা অন্য কোনো কোম্পানি দেন তাইলে কি হবে, এই যে গাইডেন্স আইটিটা আসছে না, এটা কিন্তু আমাদের লিস্ট করা, আমরা লিস্ট করছি বলে এটা এখানে আসছে। আপনি যদি অন্য কোনো কোম্পানি দেন তাইলে কিন্তু সেই কোম্পানির কাছে একটা বার্তা যাবে যে নতুন একজন অ্যাকাউন্ট করতেছে, সে কি আপনার এমপ্লয়ি, সে কি আপনার এখানে জব করে, এই বার্তাটা কিন্তু তাদের কাছে যাবে। গেলে তারা যদি এটা রিজাইন করে দেয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে একটা রিপোর্ট অলরেডি হয়ে গেছে, হয়ে যাবে কিন্তু। এজন্য আমরা সবসময় এখানে আমাদের এই আইটিটার নাম দিবেন, তাইলে আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের কাছে আসলে আমরা বুঝবো যে আপনারা আমাদের স্টুডেন্টরা দিচ্ছেন, এজন্য আমরা অ্যাকসেপ্ট করে দিব। অন্যরা কিন্তু অ্যাকসেপ্ট করে দিবে না, মাথায় থাকে যেন এটা। হ্যাঁ, ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব। এই কি বলতেছে, আপনি কোনো জব খুঁজছেন? হ্যাঁ, আমি অবশ্যই জব খুঁজতেছি, তাহলে ওইটাই থাক। নেক্সট, জব টাইটেল কি বলছে, হোয়াট কাইন্ড অফ জব ইউ আর লুকিং ফর, এখানে আমরা জব টাইটেল দেই, আমরা মনে করেন আরে আল্লাহ, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল ম্যানেজার, পরে সার্চ ইঞ্জিন স্পেশালিস্ট, পরে হচ্ছে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, পরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এগুলো একটু সবাই একটু গুরুত্ব সহকারে দিবেন, কারণ এই ধরনের কাজের যে নোটিফিকেশন গুলা কিন্তু আপনার কাছে আসবে। আমরা আরেকটা কি দিতে পারি, অফিস অ্যাসিস্ট্যান্ট, এটা হয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা দেওয়া যায়, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই 5টা দিতে পারি আমরা, 5টা দিতে পারবেন। তো জব লোকেশন আমরা এখানে ইউএসএ দিয়ে দেই, ইউনাইটেড স্টেটস এটা দেই। এরপরে ইউনাইটেড কিংডম দেব আমরা, এরপরে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, এরপরে কানাডা, কানাডা, তারপরে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, এই আমরা দিয়ে দিলাম আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক, এটা আমরা টিক মেরে দিলাম। এরপরে আমরা নেক্সট, এরপরে কি বলতেছে, নিউ জব আর পোস্টেড অফিস অ্যাসিস্ট্যান্ট আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই দুইটা থাকে, দুইটাই থাক। কি বলতেছে, লেট রিকোয়ার্স ওপেন নিউ জব, হ্যাঁ, নতুন জবের জন্য আমরা এটা থাক। গেট দ্য অ্যাপ টু স্টে, এটা থাকে এখানে, সমস্যা নেই। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখানে এখানে কিন্তু আমাদের অনেক কিছু চলে আসতেছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের তাহলে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এরপরে আমাদের এখানে কানেক্ট করতে বলতেছে, নেক্সট, আমাদের কানেক্ট আপাতত দরকার নেই, আমরা পরে করব, সমস্যা নেই। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে আমাদের মেইন যে মূল পেজ, হোম পেজ, এখানে কিন্তু চলে আসছে।
ভাইয়ের কি ছবি আছে কোনো প্রফেশনাল মতো কোনো ছবি? অ্যাকচুয়ালি ভাই আমি তো ওইভাবে কখনো ছবি উঠিই না। আচ্ছা আমি একটা ছবি দিয়ে দিব নে। আচ্ছা ঠিক আছে, এই দেখেন এবার আমাদের কাজ হচ্ছে এই যে এই যে মি আইকন, এখানে ক্লিক করে আমরা ভিউ প্রোফাইল এখানে যাব। আমরা ভিউ প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এইখানে আমাদের একটা ছবি দিতে হবে। ভাইয়াত ছবি নাই না? আমি আসলে ওইভাবে ছবি উঠি না কখনো। আহ, যে কোনো একটা ছবি, আপনি একটা ভালো একটা ছবি উঠে এখানে দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটাতে আপনার ফেসটা বোঝা যায়, আর ফেসটা দেখে যেন মনে হয় যে আপনি প্রফেশনাল কাজ করতে পারবেন, এরকম একটা ছবি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরপরে আমাদের অ্যাড প্রোফাইল সেকশন আছে, এখানে আমরা গেলাম। যাওয়ার পরে অ্যাড প্রোফাইল ফটো, অ্যাড প্রোফাইল ফটোটা দিয়ে দিবেন অবশ্যই। এরপরে অ্যাড অ্যাবাউট, অ্যাবাউটে আমরা কি করব যে এইখানে আমাদের এক্সপিরিয়েন্স দিতে হবে। তো আমি একটা ইয়ে দিয়ে দিচ্ছি, আমি টেলিগ্রামে একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, ওইটা আপনি একটু কপি করে আপনার গুগল ড্রাইভে কিংবা এমন কোনো জায়গায় রাখেন। হ্যাঁ, স্ক্রিনশট অফ করে দেন, স্ক্রিন অফ করে দিন, আমি একটা ইয়ে দিয়ে দিচ্ছি। স্ক্রিন শেয়ার বন্ধ করে দিব? হ্যাঁ, স্ক্রিনশটটা বন্ধ করে দেন। আমি একটা আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা অফ করে নিই আগে। পুশ হ্যাঁ, শেয়ার দিলে হবে? হ্যাঁ, আপনি স্ক্রিনশটটা অফ করে দেন। আমি একটা ডেসক্রিপশন দিচ্ছি আপনাদের টেলিগ্রাম গ্রুপে, ওই ডেসক্রিপশনটা আপনি কপি করবেন, করে আপনার গুগল ড্রাইভে নাইলে গুগল নোটপ্যাডে, আপনি নোটপ্যাডে নাইলে ড্রাইভে ডক্সে যে কোনো এক জায়গায় রাখবেন। আচ্ছা আপনি দিছেন কি? দিচ্ছি দিচ্ছি, এখনো দেয়নি, এখনো দেয়নি, আমার একটু খুঁজতে হবে আছে কই। গুগল ড্রাইভ, হ্যাঁ ভাইয়া দিছি, দেখেন। এটা আপনি একটু কপি করে আপনার নোটপ্যাডে নাইলে ডক্সে কোনো এক জায়গায় রাখেন। জি ভাই রাখছি। হ্যাঁ, এবার এবার শেয়ার দেন। শেয়ার। হচ্ছে? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে আপনার নামটা, আপনি আমার নামটা কেটে আপনার নামটা লিখে দেন। আমি একটু আপনার কাছে কন্ট্রোলটা নেই। হ্যাঁ, আমি একটু কন্ট্রোলটা করে দেন। হ্যাঁ ঠিক আছে। সবগুলো কি বড় হাতের দিব? না, আপনি প্রথমটা বড় হাতের দেন, তারপরে সব ছোট হাতের দেন, নাইলে এর সাথে যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। এখানে একটা টি হবে, এটা টি হবে, আর ডিজিটাল মার্কেটিং ক্যান ডু ফর ইউর ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, lead generation, graphic designing, marketing, SEO, video editing, and content creating properly. Completed course from uh, এখানে আমাদের নাম দিয়ে দিলে আরো ভালো হয়, যেহেতু আমাদের রেপুটেশন তৈরি করছি, সেহেতু নাম দিয়ে দিলে I can introduce your company by giving all the information about the company to the people. Exceptional. I feel my work very nice. এখান থেকে এটা একটু নিচে দেই, এটা একটু নিচে দেই।
এখান থেকে এইটা একটু নিচে দেই, হ্যাঁ এটা সেভ দিলাম। আমাদের অ্যাবাউট সেকশনটা আমাদের দেওয়া হয়ে গেছে। তাইলে দেখেন এইখানে কিন্তু আগে ছিল কত, যে 7-এর মধ্যে 2 ছিল, এখন কিন্তু 3 হয়ে গেছে। এরপরে আমরা সরি এখানে আবার একটু যদি যাই, অ্যাড এডুকেশনে যদি আমরা যাই, এটা মনে করেন ধরেন খুলনা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এটা আমরা দিলাম ব্যাচেলার। করেন যে এটা তো আপনার কেউ দেখতে আসবে না, ডিগ্রি হচ্ছে কম্পিউটার ব্যাচেলার অফ কমার্স সায়েন্স, ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সায়েন্স, এটাই থাক। ফিল্ড অফ স্টাডি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দেবো আমরা। কম্পিউটার, এটা দিতে পারি কম্পিউটার ইনফরমেশন সায়েন্স অ্যান্ড সাপোর্ট সার্ভিস, এটাই। তো এরপরে স্টার্ট ডেট, স্টার্ট ডেট আমরা কবে পড়া শুরু করছিলাম, আমরা যে কোনো একটা যে দিয়ে দেই, এটা কোনো সমস্যা না। আমরা শেষ করছি এটা বোঝাতে হবে। এন্টার ইয়ার, ইয়ার আমরা দেব অবশ্যই। আমরা ধরেন 15 সাল, 15, 16, 17 সাল আমরা দিলাম। মান্থ একটা দিয়ে দেই, মান্থ জুলাই, ইয়ার 17 সাল, 17 থেকে আমরা 22 দিলাম, 21 দেই, আমরা 21 দেই, আর এখানে 16 দেই। 5 বছর লাগে, আমরা 16 থেকে 21 দেই, 16, 16, 16 দিয়ে দিলাম। গ্রেড আমাদের দরকার নেই দেওয়ার। অ্যাক্টিভিটিস এন্ড সোসাইটিস টাও দরকার নেই, ডেসক্রিপশনের দরকার নেই। আমরা এখানে এক্সপিরিয়েন্স এটা সেভ দেই। এরপর আমরা যদি নেক্সটে যাই, পোস্ট, আমাদের পোস্ট করতে হবে, দরকার নেই পোস্ট করার, আপাতত ডিসকার্ডে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু 4 হয়ে গেছে। এখান থেকে আমরা আবার কি আছে, এডুকেশন দিচ্ছি, অ্যাট পজিশন দেই আমরা, অ্যাট পজিশন টাইটেল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, টাইপ পার্ট টাইম, আমরা ফুল টাইম দেবো না কখনো। ফুল টাইম দিলে যেহেতু আমাদের আমরা কাজ খুঁজবো, সেহেতু ফুল টাইম দেবো না। গাইডেন্স সাইটে এটাই দিব আমরা। তারপরে হচ্ছে লোকেশন, মনে করেন এটা আমরা, আরে আমার এখানে ছোট হাতের লিখতে গেলে আপনার এখানে বড় হাতের হয়ে যাচ্ছে। এরপরে লোকেশন টাইপ অন সাইট, আমরা রিমোট দেব, অলওয়েজ রিমোট দিব আমরা। স্টার্ট ডেট আমরা এখানে দিলাম মার্চ, যে কোনো একটা মার্চ দিয়ে দিলে হবে। আমাদের এখানে ডেটটা আমরা যদি দেই 21 দেই আমরা। এন্ড ডেটের দরকার নেই, ইন্ডাস্ট্রি তো স্টার মার্ক করাগুলো কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে। এখানে আমরা সার্ভিস লিখি, সার্ভিস, আইটি সার্ভিস অ্যান্ড কনসাল্টিং, এটাই থাক। এর সাথে কিছু আপনি যদি চান সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন, স্কিল অ্যাড করা, আমরা সব কটা অ্যাড করে দিই, সমস্যা নেই। গুগল অ্যাডস, HTML আমরা সবগুলা মনে করেন পারি। হচ্ছে মিডিয়া, অ্যাড মিডিয়া দরকার নেই। ভাই কেউ দাগ দিয়েন না, এটা কে দাগ দিয়েছেন, দাগটা দিয়েন না। ক্লাসের টাইমটাতে একটু ঠান্ডা হয়ে বসেন, এগুলো আমাদের দরকার নেই পোস্ট করার। দেখেন 6 কিন্তু হয়ে গেছে, 6 কিন্তু হয়ে গেছে, আর 1 বাকি আছে। যে ওইটা মনে হয় প্রোফাইল ফটোর জন্য। দেখি আমাদের এখানে অ্যাড স্কিল, অ্যাডিশনাল রিকমেন্ডেশন, পজিশন, কেরিয়ার ব্রেক,
এটা কি বলছে ইন্ডাস্ট্রিয়াল, না ওই ফটোর জন্য এখানে কোনো সমস্যা নেই। এতে আমরা এখানে রিটায়ারমেন্টের দরকার নেই, ট্রাভেল কি বলছি, অ্যাট ক্যারিয়ার ব্রেক, এক্সপিরিয়েন্স আউটসাইড দরকার নেই আমাদের, এটা প্যারেন্টিং পজিশন এটা আমরা দিতে পারবো না। অ্যাট পজিশন অ্যাড স্কিলে যদি আমরা একটু যাই, ক্যাম্পেইন মধ্যে আছে ডিজিটাল বিজনেস প্ল্যানিং, রাইটিং, বিজনেস প্ল্যানিং আমরা দিতে পারি এইখানেই। আমরা কোথায় কি করতেছি তাই, হ্যাঁ। আরো স্কিল আমরা দিতে পারি বিজনেস প্ল্যানিং, এগ্রিগেটর, ফাংশনালিটি, ইউজার বিহেভিয়ার, ইন্টারনাল এক্সপ্লোরার, এখানে আমরা দেই, আর দরকার নেই, নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। হ্যাঁ আমাদের হয়ে গেছে, সাথে আমরা 7 পেয়ে গেছি। এখন দেখেন আপনারা যে কাজটা আপনাদের করতে হবে, যে এইখানে একটা ছবি দিবেন, খুব সুন্দর একটা ছবি, যেটা প্রফেশনাল ছবি। মনে করেন এইখানে কিন্তু কিছু ছবি দেওয়া আছে, এই যে মুখ দেখা যাচ্ছে খুব সুন্দর করে, এইখানে যে সব একটা প্রফেশনাল একটা ছবি আছে, মানে আপনার মুখটা ভালোভাবে দেখা যাবে। চশমা যদি পরা থাকে, সাদা চশমা সমস্যা নেই, সানগ্লাস পরে ছবি দিবেন না, এটা যেন আর দেখে যেন মনে হয় আপনি অনেক কনফিডেন্ট, আপনি কাজ করতে পারবেন, এটা যেন আপনার মনে হয়। এখন আপনার কাজ হচ্ছে আপনার এই হোমে আসতে হবে, আর হচ্ছে এই যে কভার ফটোটা, আপনারা এখান থেকে সার্চ দিয়ে নেবেন, আমি আমার ডেস্কটপে দেখাচ্ছি। তো দেখেন এইখানে এসে আপনারা সার্চ দিবেন কি, সিইও, সিইও ইন ইউএসএ লিখে সার্চ দিবেন। এদিকে আমরা সার্চ দিচ্ছি, তা হচ্ছে না। জবস না তো, এখানে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, জব না, জব না, হচ্ছে পিপলে যাব আমরা, পিপল। দেখেন এই সমস্ত কাজ দেয় কে, সমস্ত কাজ কিন্তু দেয় সিইও যে আছে কোম্পানির, উনি কিন্তু সমস্ত কাজ দেন। এখন এই সিইও দের কাছে আমাদের কানেক্ট করতে হবে। আমরা যেমন ফেসবুকে আমরা ফ্রেন্ড তৈরি করি, ঠিক লিঙ্কডইনে কানেক্ট তৈরি করতে হয়, আমাদের কানেক্ট হইতে হয়। এইখানে এগুলো সব পেমেন্ট করছে বলে এই যে মনে করেন একটা কানেক্ট, এখন এখানে কানেক্টের এখানে আসার পরে, ভাই দাগ দিয়েন না, শরীফ খান দাগ দিয়েন না ভাই, বাহির করে দিব, আর কিন্তু অ্যাড হইতে দিব না। এখানে একটা নোট লিখে দিলে সবচেয়ে ভালো হয়। এখানে লিখবেন, ভাই সমস্যা কি আপনার, আমি কিন্তু বাইর করে দিব, কিন্তু ক্লাসের সময় ডিস্টার্ব করেন কিসের জন্য। হাই দেয়ার, লিখবেন যে আই অ্যাম, আমার এতে বড় হাতে লিখতে গেলে আপনাদের ছোট হাতের হয়ে যাচ্ছে। না, আপনার ওই যে ক্যাপস লকটা অন আছে, মাত্র অফ হইলো। আপনার জি, হয়তো আপনার ওইখান থেকে ক্যাপস লকটা অন ছিল। না, আমার এখানে ছোট হাতের লিখতে গেলে আপনার এখানে বড় হাতের হয়ে যাচ্ছে, উল্টা ওহো। হয়ে যাচ্ছে সবকিছু, তাই আর কি। তো যাই হোক, বানান ঠিক আছে ভাই।
JEW এখানে যে ই হবে। আচ্ছা, আহ, কোথায় চলে গেল? Settled. I'm excited to connect with you. I want to be your friend. হ্যাঁ, এটা লিখতে পারি আমরা, এটা লিখে দিতে পারি, জাস্ট তার কাছে একটা নোট ডাউন করে দিতে পারি, জাস্ট তারা তিনি যেন এই নোটটা দেখে একটু ইমপ্রেস হয়। এবারে আমরা এখান থেকে করে দিয়ে দেই। থ্যাংক ইউ, এটা লিখে দিলাম, দিয়ে সেন্ড করে দিলাম। আমরা জাস্ট এমন এই পেন্ডিং আছে, এনারা ইনি যখন এটা অ্যাকসেপ্ট করবে তখন এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আমি আশা করি সবাই অ্যাকসেপ্ট করবে। এইখানে এই যে লিঙ্কডইন মেম্বার মানে এরা হচ্ছে পেমেন্ট করছে, এরা হচ্ছে পেমেন্ট করছে বলে এদের এটা এমন দেখাচ্ছে যে কানেক্ট পাঠানো যাচ্ছে না। আপনি যদি প্রিমিয়ামটা ব্যবহার করেন তাহলে তাদের কানেক্ট পাঠাইতে পারবেন। এখন আমরা যখন আগে কাজ করতাম তখন এমন ঝামেলা ছিল না, কিন্তু এখন সবাই পেমেন্ট করে তার এটা আলাদা রাখার চেষ্টা করে। এখানে কিন্তু আমরা একটা পাইছি, এখানে আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করব। এখানে অ্যাড এ নোট, এখানে আপনারা অ্যাড এ নোটে যেয়ে একটা নোট লিখে দিবেন, ফাও কানেক্ট করার দরকার নেই, অ্যাড এ নোটে একটা নোট লিখে দিবেন। আমি যেটা লিখলাম ওইটাই লিখবেন, সমস্যা নেই। তো যাই হোক, এইভাবে প্রতিদিন 5টা 10টা যতদূর সম্ভব কানেক্ট তৈরি করবেন। আর এই যে প্রোফাইল পিকচারটা আছে, পিকচারটা খুব সুন্দরভাবে দিবেন। এরপরে কি করবেন, এই যে পিছনে যে ব্যানারটা আছে, আমরা যে ক্যানভাতে ডিজাইন করছি না, আমরা এখানে এসে লিখব যে লিঙ্কডইন প্রোফাইল কভার ফটো সাইজ। এখানে আমরা দেখেন পেয়ে যাচ্ছি কিন্তু এই যে 1584 ইন্টু 396। তাহলে এইটা দিয়ে আমরা ক্যানভাতে যাব, যে ক্যানভাতে এটা দিয়ে আমরা ডিজাইন করব, ঠিক যেভাবে আমরা ক্যানভা ডিজাইন শিখছি ওইভাবে। ওইখানে খুব সুন্দরভাবে ক্যানভাতে যাওয়ার পরে আমরা খুব সুন্দরভাবে এই পোস্টারটা তৈরি করব। একেবারে নিজের নিজের ছবি, নিজের নাম আমরা যেভাবে তৈরি করা দেখছিলাম ঠিক ওইভাবে একটা পোস্টার তৈরি করে এখানে দিয়ে দিব পিছনে, যেন ওই পোস্টারটা দেখেই সবাই বুঝতে পারে যে আপনি একজন ভালো মানের একজন মার্কেটার। আর আপনার সমস্ত পোর্টফোলিও যেন ওইখানে যেন থাকে। পোর্টফোলিও মানে আপনার কি কি করতে পারেন আপনি। বেশি লেখার দরকার নেই, আবার অনেক বেশি হাবিজাবি কিছু লেখার দরকার নেই, যেটা দেখে মানুষ পছন্দ করবে না এমন কিছু লেখার দরকার নেই। আপনাদের কাজ হচ্ছে প্রতিদিন প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট আপনারা কমপক্ষে লিঙ্কডইনে সময় দিবেন। এরপরে আপনারা জবে যাবেন। জবে যে এখানে অনেক জব আছে, আপনারা এখানে এপ্লাই করতে পারেন। আপনি এইখানে আসার পরে এখান থেকে যদি আমরা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এটা লিখে যদি আমরা সার্চ দেই, এখানে জবেই আছে। দেখেন এখানে অনেক জব পাওয়া যাচ্ছে, কিন্তু বাংলাদেশ পাওয়া যাচ্ছে। এরপরে আমরা এখানে যেহেতু বাংলাদেশ দেওয়া আছে, এখানে আমরা যদি এটা কেটে এখানে আমরা ফিল্টার অনেক অনেক কিছু ফিল্টার করতে পারবো। আমরা এখানে ইউএসএ দেই, ইউনাইটেড স্টেটস দিলাম, দিলে দেখেন এখানে অনেকগুলা কিন্তু চলে আসতেছে জব। তো এই জবগুলাতে আপনারা নিয়মিত অ্যাপ্লাই করবেন, নিয়মিত 5টা 10টা 100টা অ্যাপ্লাই করবেন, সমস্যা নেই তো। ফ্রি অ্যাপ্লাই করবো না কেন? 100টা করে যদি আমরা একটা কাজ পাই এটাই তো আলহামদুলিল্লাহ, তাই না? হ্যাঁ, তো আমরা এভাবে করব। আর আমাদের মেসেজ যার আসবে আমরা এখানে মেসেজ দেখতে পারবো প্রতিটা দিন। আমরা এখানে এসে শেয়ার কিছু শেয়ার দেওয়ার দরকার নেই। শেয়ার দিতে গেলে আপনার কাজের
যে ইয়েটা আপনি কি কি কাজ পারেন, আপনার পোস্টারটা আপনি এখানে শেয়ার দিতে পারেন। ওইটা খুব সুন্দরভাবে শেয়ার দিবেন প্রতিদিন। এরপরে দেখেন এখানে কি কি জিনিস শেয়ার হয়, আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন, কোনো ফাও জিনিস এখানে শেয়ার হয় না। হ্যাঁ, লিঙ্কডইন নিউজ এশিয়া, এটা তো আমরা কারোর সাথে এখনো কানেক্ট হয়নি বলে আমরা দেখতে পাচ্ছি না। এই যে আয়মান সাদিক আছে, খালিদ ফারহান আছে, ডিজিটাল মার্কেটার তো অনেক বড় একজন ডিজিটাল মার্কেটার খালিদ ফারহান। তো এমন অনেক মানুষের পেয়ে যাবেন। এরপরে এখানে দেখেন কেউ কিন্তু ফাউল কোনো কিছুই শেয়ার দিচ্ছে না বা কোনো কিছুই কাজের না, এমন কিছু নিজের ছবি কিন্তু কেউ এখানে শেয়ার দেয় না। আপনারা যেন প্রতিদিন এখানে নিজের ছবি শেয়ার দিয়েন না, এসব করলে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর একবার একটা লিঙ্কড অ্যাকাউন্ট চলে গেলে, দুই একটা ক্লায়েন্ট আপনি সাথে কাজ করার পরে চলে গেলে আরো বেশি ক্ষতি। তো এইখানটা একটু সিনসিয়ারলি আমি যেভাবে দেখালাম এভাবে তৈরি করবেন। এভাবে তৈরি করার পরে ছবিটা অবশ্যই দিবেন, দুইটা ছবি, একটা কভার, একটা মেইন যে প্রোফাইল পিকচার, এই দুইটা জিনিস দিবেন। তারপরে অ্যাকাউন্টটার কানেক্ট করার চেষ্টা করবেন। আপনার যে কানেক্ট আমি আরো পাঠালাম না কেন, যে কেউ কিন্তু অ্যাকসেপ্ট করবে না, আপনার ছবি দেওয়া নেই, আপনার পুরো একটা কভার ফটো দেওয়া নেই, তাইলে আপনারটা কিন্তু কেউ অ্যাকসেপ্ট করবে না, না করার সম্ভাবনা সব থেকে বেশি। তাইলে আমরা, হ্যাঁ তাহলে আপনি আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন, সমস্যা নেই, আমাদের হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা সবাই তাইলে এটা তৈরি করবেন। আপনারা সবাই তাইলে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন, খুব প্রফেশনালি তৈরি করবেন, করে অ্যাকাউন্টের লিঙ্কটা আমাদের ওই ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবেন। আর মেসেজ দেওয়ার দরকার নেই যে ভাই অ্যাপ্রুভ হচ্ছে না, অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ আমরা করে দিব, অবশ্যই করে দিব। তো যাই হোক, তাইলে আমরা কিন্তু দিন দিন কাজ আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আর যেটুকু শিখছি এটুকু সবাই প্রয়োগ করার চেষ্টা করেন। যে কাজটাই পারি ওই কাজের জন্য আবেদন করি লিঙ্কডইনে, যেটুকু পারি ওই কাজের জন্য আবেদন করি, তাইলে আমরা একটা ভালো ব্যাকফুট আমরা অবশ্যই ইনশাল্লাহ পাবো। আস্তে আস্তে ট্রাই করার চেষ্টা করেন। আপনাদের উপরের ব্যাচ বলেন, তাদের উপরে সবাই কিন্তু সার্থক কিংবা সবাই কিন্তু সফল হয় না। কেন হয় না? আপনাদের উপরের ব্যাচের অনেকদিন পরে ক্লাস হয়েছে, তাদের মাঝে অনেক সমস্যার কারণে তাদের ক্লাস হয়নি, তারপরেও তারা রেগুলার কাজ পাচ্ছে, রেগুলার কিন্তু তারা কাজ পাচ্ছে। এখন আমি তো দেখছি যারা কয়েকটা ক্লাস হয়নি, তারপরে ধৈর্য ধরে তারপরে ক্লাসে তারা আসছে, তাও ভালোভাবে বোঝার চেষ্টা করছে, তারা কখনো সফল না হয়ে যায় থাকতে পারে না, তারা অবশ্যই সফল হবে। কারণ অনলাইন ধৈর্য থাকতে হয়। স্কিল আপনি আস্তে ডেভেলপ হয়ে যাবে, আপনি রেগুলার আপডেট থাকেন, আপনার স্কিল ডেভেলপ হয়ে যাবে। কিন্তু ওই আপডেট থাকা, ওই যে মন মানসিকতা, আমাদের মন মানসিকতাটা আসলে কেমন, আমরা আসার সাথে সাথে মনে করি যে আমরা অনলাইনে আসছি, আমরা এক্ষুনি বড়লোক হয়ে যাব, অনেক কিছু পেয়ে যাব। কিন্তু আসলে আমরা যদি একটু বাস্তব লাইফের সাথে যদি একটু অনলাইনটা কম্পেয়ার করি, তাহলে আমরা দেখি যে আমরা অনলাইনে অনেক দ্রুত ভালো কিছু করতে পারবো। কিন্তু একেবারে এসেই যে আমি মনে করেন 3 মাসের কোর্স করলাম, আমি অনেক বড় হয়ে গেলাম, এমন কিন্তু কখনোই সম্ভব না। আমি নিজে পার্সোনালি তো কোনো কোর্স করিনি, করছি অনেক জায়গায়, অনেক টাকা পয়সা দিছি, কিন্তু আসলে কাজের কাজ কিছু হয়নি। এজন্য কোর্স করা না করা, এর থেকে আপনার ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আমরা একটা সঠিক কোর্স করলে কি হয়, যে একটা সঠিক গাইডলাইন আপনি পাবেন যে এই লাইনে আপনি আগান। কিন্তু কেউ আপনার সফল হয়ে করে দিতে পারবে না। যারা বলে না যে 100% কাজ, এগুলা কখনো কোনো কথা হইতে পারে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ এই লাইনে আমি অনেক দিন আছি, আমি যতদিন আছি আমার প্রথম 1 বছর কোনো আর্নিং ছিল না, তাই কি হয়েছে, এখন তো আসতেছে, এখন তো হচ্ছে আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের চেষ্টা করতে হবে। আমাদের কত স্টুডেন্ট ফোন দিয়ে কাজ শুরু করে ওই ছোট ছোট ওয়েবসাইট গুলোতে কাজ করে তারা পিসি তৈরি করে ফেলছে, ল্যাপটপ কিনে ফেলছে। তাইলে এগুলো আপনার সম্পূর্ণ নিজের বিষয়, সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করবে যে আপনি কতটা সাকসেস হবেন, আপনি সাকসেস হতে পারবেন না, এটা আপনার নিজের উপর নির্ভর করবে। এজন্য সবার কাছে আমার একটু বিনীত আবেদন কি, সবার কাছে আমার একটা অনুরোধ হচ্ছে, 1 বছর একটু এদিকে একটু সময় দেন, রেগুলারিটি মেনটেন করেন। আপনি রেগুলার 2 ঘন্টা কাজ করেন, 1 ঘন্টা কাজ করেন, রেগুলার আপনি আপডেট থাকার চেষ্টা করবেন। আপনার মনে এটা থাকতে হবে যে আমি আজকের পাচ্ছি না তাই কি, আমি 2 দিন পরে কিছু পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার অনলাইন আপনার খালি হাতে ফেরাবে না কখনো, আমি এমন কখনো দেখিনি এখনো। তো আমাদের, তাইলে আমরা যেভাবে করতেছি এভাবে আমরা করবো। আগামী দিন পরবর্তী ক্লাস হবে। তো আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত। সবার কাছে আমি বারবার একটাই অনুরোধ করি যে সবাই একটু ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ
ইনশাল্লাহ আপনার খালি হাতে ফিরে যাইতে হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। রমজান মাস আসতেছে, ইনশাল্লাহ সেই 10টাই ক্লাস হবে। আশা করি তারাবি পড়ে যারা বাসায় এসে খাবে তাদের জন্য সমস্যা হবে না। 10টা একটা পারফেক্ট একটা টাইম আমার যা মনে হয়। তো এই পারফেক্ট টাইমটাতে আমরা মাথা ঠান্ডা করে কাজ করতে পারবো। আর রমজান মাসে কাজ করা আমার মতে আরো ভালো একটা টাইম। কারণ কি, একেবারে সাহারি করে ঘুমানো যায়। যে ঈশার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আমরা ক্লাস করলাম, ক্লাস করে আপনাদের তো একটা ক্লাস করতে হয় একদিন, সপ্তাহে 2 দিন, কিন্তু আমার সপ্তাহে 6টা ক্লাস নিতে হয়। তাহলে আমার প্রত্যেক দিন একটা করে ক্লাস থাকে শনিবার বাদে। তাহলে আমার রুটিনটা কেমন, যে আপনাদের ক্লাস নেব, ক্লাস নেওয়ার পরে আমি আমার কাজ শুরু করি। এরপরে একেবারে সাহারি পর্যন্ত কাজ করলাম, কাজ করে তারপরে নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়ে ঘুমালাম। তাহলে কিন্তু ভালো একটা টাইম। রাতে কিন্তু যারা পড়ালেখা করে তাদের জন্য রমজান মাসটা অনেক ভালো একটা, আমার মতে অনেক ভালো একটা টাইম। তো আমরা টাইমটা কাজে লাগানোর চেষ্টা করব। আর রমজান মাসে যে কাজটা আপনি করবেন তার 70 গুণ আপনার দেখবেন যে উন্নতি হয়ে যাবে। আপনি যদি খারাপ কাজ না করেন, আপনি রমজান মাসে ট্রাই করেন, আশা করি আপনাদের মধ্যে সবাই সাকসেস হয়ে যাবেন ইনশাআল্লাহ, যারা একটু মন থেকে ট্রাই করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করেন, যেন আমরা সবাই এক একজন ভালো মানের ফ্রিল্যান্সার, শুধু ফ্রিল্যান্সার না, আমরা জীবনে যেন সাকসেস হইতে পারি। সেটা ফ্রিল্যান্সিং করে হইতে পারে, অন্য কোনো কাজ করতে পারে, যে যে সেক্টরে আমরা যাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।